ভিউয়ার্স, কোনো এক সময় আপনি ভাবছিলেন এক কাপ কফির কথা, ঠিক তার কিছুক্ষণ পরেই ফোনে দেখলেন সিসিডির অফার। কিন্তু এখানেই সৃষ্টি হচ্ছে বড় এক প্রশ্নের, ব্রেন তো আপনার, কিন্তু চালাচ্ছে কে? ধরুন আপনি হঠাৎ ভাবছিলেন এই সপ্তাহে একটা ট্রিপ দিলে কেমন হয়, এই বিষয়ে একটাও কথা কাউকে বলেননি, কিন্তু ঠিক 10 মিনিট পরেই ফেসবুক খুলতে না খুলতেই চোখে পড়লো গোয়া ট্যুর প্যাকেজ 25% অফ। তখন আপনার মাথায় শুধু একটাই কথা ঘুরে, এই পোস্টটা এলো কোথা থেকে? আমি তো এই বিষয়ে কিছুই লিখিনি। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক আসল রিয়ালিটি। এরকম পরিস্থিতিতে আপনার মনে হবে আমার সঙ্গে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, কিংবা আমার ব্রেন কেউ হ্যাক করে ফেলেছে। কিন্তু এখানে না কোনো ল অফ অ্যাট্রাকশন কাজ করে আর না কেউ আপনার ব্রেন হ্যাক করে। তবে হ্যাঁ, আপনার বিহেভিয়ার হ্যাক করে ফেলেছে অ্যালগোরিদম, আর এটা করে মেশিন লার্নিং আর প্রেডিক্টিভ সাইকোলজি। তবে চলুন জেনে নেওয়া যাক অ্যালগোরিদম কিভাবে আপনার থটের প্রেডিক্ট করে। আপনি কি টাইপ করেন, কোন ছবিতে বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, কোন পোস্টে পজ করেন, কার রিলে লাইক দেন, কাদের প্রোফাইল ঘাটেন, জিপিএস অন থাকলে কোথায় ঘোরেন, সব তথ্য মিলে একটা ডিজিটাল পার্সোনালিটি তৈরি হয়। আর অ্যালগোরিদম বলে এই ছেলে এখন ব্রেক চাই, মানে ট্রাভেল শো করো। এআই অ্যালগোরিদম এখন শুধু আপনার পাস্ট বিহেভিয়ার নয়, আপনার প্রেজেন্ট মুড আর ফিউচার ইন্টেনশন পর্যন্ত বুঝতে পারে। গুগল, মেটা সবাই চালায় প্রেডিক্টিভ এআই মডেল। তবে এই অ্যালগোরিদমের জন্য এখন সমস্যা হচ্ছে, আপনি যা চান তা নয়, তারা যা চায় সেটাই ভাবাতে পারে। মানে এই অ্যালগোরিদম এখন শুধু ফিউচার পড়ে না, আপনার ফিউচার তৈরি করে। এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য করণীয় কাজগুলি হলো, অ্যাপ পারমিশন চেক করুন, স্ক্রলে মাঝে মাঝে ব্রেক নিন, কনসিয়াস ব্রাউজিং করুন, জাস্ট মাইন্ডলেসলি স্ক্রল করবেন না, মাইক্রোফোন আর লোকেশন বন্ধ রাখুন, দরকারে অন করবেন। আর ভুলে যাবেন না, আপনি একটা প্রোডাক্ট না, আপনি একজন মানুষ। ভিডিওটি আপনার উপকারী মনে হলে লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে বলুন, ভাই তোকে কে চালায়, তুমি নিজে নাকি অ্যালগোরিদম? এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।